আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা গত লাস্ট ক্লাসের মধ্যে আমরা যে চেঞ্জিং এর মধ্যে নেগেটিভ গুলো দেখছিলাম, নেগেটিভ গুলো আমি আর একটু ছোট বিষয় নিয়ে আলোচনা করার পরে আমরা ডিগ্রিতে, এখানে আজকে ডিগ্রি লিখছি, ডিগ্রিতে চলে যাব। সে রিকোয়েস্টেড মি, আমার প্রত্যেকটা ক্লাসে এরকম মনে করার মতো একটা ভিডিওগুলো আমি দিব, আগেরগুলো আমি একটু প্র্যাকটিস করব। এটা আমার থিওরি। একটা স্টুডেন্টের যদি আমি যা পড়াই তার বেসিকটা যদি তার মূল জিনিসটা রাখতে পারি, আস্তে আস্তে আগাইতে পারবো। কিন্তু আগেরগুলো যদি আমি ভুলে যাই তাহলে তো তার ঠিক থাকবে না। এই জন্য আমি আগেরগুলো থাকবে। যেমন এই বাক্যটাকে আমি বাংলা করতে শিখাবো, স্টুডেন্ট বাংলা করার দরকার আছে। কোন স্টুডেন্ট যদি ইংরেজিটা বাংলাটার ইংরেজি করতে পারে, তার ইংরেজি শিখা অনেকটাই হয়ে গেল। অতএব বাংলা করতে শিখতে হবে, ইংলিশটাকে বাংলা। ইন্টারগেটিভ শিখবে, সে নেগেটিভ শিখবে, নেগেটিভ শিখবে। তারপরে ট্যাগ কোশ্চেনও শিখবে, এটা ক্লাস 9-10 জন্য। আর কমপ্লেক্সও শিখবে। এগুলো আমি 2 মিনিট সময়, 2 মিনিট প্রতিটা দিন 2 মিনিট আমি নষ্ট করবো স্টুডেন্টদের। 2 মিনিট নষ্ট না, এটা তাদের লাইভ করবে ইনশাল্লাহ। এখানে রিকোয়েস্টেড ভার্ব টু মানে কি? পাস্ট ইন্ডিপেন্ডেন্স শিখেছি, লাম ল লেন। অতএব সি মানে সে, এটা বুঝি। মি মানে আমাকে, এটাও জানে স্টুডেন্ট। রিকোয়েস্ট মানে অনুরোধ করে, অনুরোধ করার সঙ্গে কি থাকবে? ল থাকবে। কি থাকবে? ল। তার মানে সে, মি মানে আমাকে, অনুরোধ করার সঙ্গে ল, অনুরোধ করেছিল আমাকে, অনুরোধ করেছিল। ইন্টারগেটিভ করবো, ভার্ব টু থাকলে ইন্টারগেটিভ পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট, লামলো লেন। এটা ইন্টারগেটিভ শিখেছি কি? ডিড। প্রথমে কি বসে? ডিড দিলাম, ডিড প্লাস সাবজেক্টকে, এটা ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। বারবার ঘুরে ভিডিওটা দেখতে হবে, আমার পাস্ট ইনডিফিনিটের যে ভিডিওগুলো আছে, এই পাস্ট টেন্সের এই ভিডিওগুলোতে দেখতে হবে। তাহলে ডিড প্লাস সাবজেক্ট ভার্ব ওয়ান, রিকোয়েস্ট। এরপর মি, এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। নেগেটিভ কি? প্রথমে সাবজেক্ট বসে সি, সাবজেক্টের পরে ভার্ব টু যেহেতু, তাহলে কি বসবে? ডিড নট, শি ডিড নট। এরপর রিকোয়েস্ট। রিকোয়েস্ট কেন স্যার? রিকোয়েস্টেড ছিল, এখানে রিকোয়েস্ট কেন হলো? এটা ক্লাস 5 একটা স্টুডেন্ট আমাকে প্রশ্ন করবো, স্যার এখানে ভার্ব ওয়ান কেন দিলেন? ভার্ব টু এর টেন্স এটা। ওই যে ডিড নিজেই তো ভার্ব টু, ডিড নিজেই ভার্ব টু, এই জন্য শি ডিড নট রিকোয়েস্ট মি। এটাকে ট্যাগ কোশ্চেন করবো, আবার ওই বাক্যটা পুরোটা লিখবো, শি রিকোয়েস্টেড মি। ট্যাগ কোশ্চেনটা কিভাবে হবে? ট্যাগ কোশ্চেনটা হবে, সাবজেক্টটা সবার শেষে বসাইলাম, এটা ভার্ব টু বলছে, ভার্ব টুর সঙ্গে কার সম্পর্ক? ডিড, দিলাম ডিড। সেন্টেন্সে কি নট আছে? না, নট নাই, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি দিয়ে টি। এটা একটা কোশ্চেন, বেসিক। কমপ্লেক্স জাস্ট সিম্পল বাক্যগুলোর ক্ষেত্রে অনেকগুলো স্পেসিফিক রুল আছে, যেমন দোল দোর একটা স্পেসিফিক রুল আছে, সিনসাস হয় না একটা রুল আছে, বাট এটার কোনো রুল নেই। সেই রিকোয়েস্টেড মি, এটা সিম্পল সেন্টেন্স গুলা। সিম্পল সেন্টেন্স গুলোকে যখন একবারে সিম্পল গুলোকে কমপ্লেক্স করবো, তখন সাবজেক্টটা কিভাবে লিখবো? ইট ইজ, ইট ইজ। এরপরে যে সাবজেক্ট আছে না, এই সাবজেক্ট লিখবো সি, ইট ইজ সি। এবার ব্যক্তি তো এটা, ব্যক্তি হলো হু হবে, কি হবে? হু। আর বস্তু বোঝালো হুইচ বা দ্যাট দিব, তাহলে কি হলো? ইট ইজ সি, হু, তারপর কি যা আছে তাই, রিকোয়েস্টেড মি, রিকোয়েস্টেড মি। এটা কমপ্লেক্স হয়ে গেছে স্টুডেন্টস, এটা খুব বেসিক এটা। আর এই বিষয়গুলো নিয়ে আমি প্রত্যেকটা দিন আলোচনা করি, করবো ইনশাল্লাহ, যতদিন লাস্ট পর্যন্ত আমার আল্লাহ রাখে। আমার টার্গেট টেন্স শিখবে, আমার টার্গেট বেসিক ঠিক থাকবে। স্টুডেন্ট আইএলটিএস গিয়ে নিজেই ভালো করবে, তার সিলেবাস পড়ে নিজেই ভালো করবে। একটা স্টুডেন্ট এই ভিডিওগুলো বারবার দেখবে, তার বেসিক করবে। এবার যেখানে মন চায় যাক, বড় বড় শহরে যাক, কোনো সমস্যা নাই, ভালো করবে সে। আজকে আমরা ডিগ্রি শিখবো। ডিগ্রির মধ্যে কি শিখবো? ডিগ্রির মধ্যে ওই যে আমি সেদিন একটা নেগেটিভ বলেছিলাম, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এটাকে নেগেটিভ করতে বলবে। কি করতে বলবে? নেগেটিভ। এটা স্ট্রাকচার না জানলে স্টুডেন্ট পারবে না, স্ট্রাকচার না জানলে পারবে না। এটা কিভাবে হবে এটা আমি বুঝাবো তাকে। এরপরে এখন আমরা এটা বুঝাবো। এখন ডিগ্রি কয় প্রকার? ডিগ্রি বইয়ের মধ্যে লেখা আছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলোর কি বলে? এগুলো ডিগ্রি বলে, অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভের দোষ, গুণ, অবস্থা এগুলো বুঝায়। ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার। এত ডিটেলসে গেলে স্টুডেন্টের সময় লাগবে। ডিগ্রি 3 প্রকার, যথা 1 নম্বরে কি? পজিটিভ ডিগ্রি। আমি একটু আইডিয়া দেই।
পজিটিভ পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কি? পজিটিভ ডিগ্রি সিম্পল। পজিটিভ ডিগ্রি মানে একজনের দোষ গুণ এটা প্রকাশ করে, সিম্পল একটা বিষয়। যেমন হি ইজ টল, একজনের একটা দোষ বা গুণ বা অবস্থা একটা প্রকাশ করছে, এটাকে পজিটিভ ডিগ্রি বলে। কি বলে? পজিটিভ ডিগ্রি বলে। এরপরে হলো পজিটিভ ডিগ্রি বুঝলাম। 2 নম্বরে কি? কম্পারেটিভ। কি? কম্পারেটিভ ডিগ্রি। 2 এর মধ্যে, দুইজন না, 2 এর মধ্যে, 2 এর মধ্যে তুলনা। যেমন হি ইজ টলার দেন মি, সে আমার থেকে লম্বা, সে আমার থেকে লম্বা। এটা দুই, আমি এবং তার মধ্যে তুলনা। এমন হইতে পারে দ্য বয়েস অফ ইউর ভিলেজ আর এরপর কি? আর বেটার দেন আওয়ার ভিলেজ, আওয়ার বয়েস দি ভিলেজ বয়েস বা আওয়ার বয়েস। তোমাদের গ্রামের ছেলেদের থেকে আমাদের গ্রামের ছেলেদের থেকে তোমাদের ছেলেগুলো ভালো, বা তোমাদের গ্রামের রাস্তাগুলো থেকে আমাদের রাস্তাগুলো চওড়া, বা তোমাদের শহরের রাস্তাগুলো থেকে আমাদের রাস্তা শহরগুলো চওড়া। 2 এর মধ্যে তুলনা। কয়টার মধ্যে? 2 এর মধ্যে তুলনা। এটাকে কম্পারেটিভ ডিগ্রি বলে, কম্পারেটিভ ডিগ্রি। এরপরে 3 নম্বরে হলো সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রি সবার সাথে তুলনা না। কার সাথে? সবার সাথে তুলন। যেমন হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ভিলেজ। হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ভিলেজ। সবার সঙ্গে, গ্রামের সবার চাইতে এই ছেলেটা কি লম্বা, সবার চাইতে লম্বা। ইট ইজ দ্য বেস্ট থিং অফ দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে ভালো জিনিস। ইট ইজ দ্য বেস্ট ফোন, আইফোন ইজ দ্য বেস্ট ফোন। এগুলো কি বলে? কি বলে? এটা সুপারলেটিভ ডিগ্রি। কি বলে? সুপারলেটিভ। সবার সঙ্গে তুলনা। কি তুলনা? সবার সঙ্গে তুলনা। এটাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। আমরা এই ডিগ্রি সংজ্ঞা দিয়ে আমাদের খুব একটা বেশি কাজে আসবে না, আমাদের চেঞ্জিং এর জন্য দরকার। ক্লাস 8 থেকে ডিগ্রি আছে, 9, 10 এই চেঞ্জিং গুলার দরকার। এখন আমি একটু দেখাই। আমি এই চেঞ্জিং একটা স্টুডেন্ট পারতে গেলে তার স্ট্রাকচার গুলো, ডিগ্রির যে স্ট্রাকচার, 3টা স্ট্রাকচার দেবে। যেমন পজিটিভ ডিগ্রি একটু উপরে লিখলে ভালো হবে। 1 নম্বরে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি স্ট্রাকচারটা কেমন? প্রথমে সাবজেক্ট বসে, এরপরে অক্সিলারি ভার্ব বসে। এইভাবে যদি আমি স্ট্রাকচারটা লিখতে চাই, এই স্ট্রাকচার চেঞ্জিং এর কাজে লাগে না। তাহলে আমি চেঞ্জিং এর ক্ষেত্রে যেটা লাগে এটা লিখি, নো আদার, অবলিক very few plus noun plus extension plus কি auxiliary verb মানে am is are was were, এগুলা am is are বা was were এরকম। এটাকে auxiliary verb। কি শিখলাম? নো আদার অবলিক ভেরি ফিউ, নাউন প্লাস এক্সটেনশন, অক্সিলারি ভার্ব। এরপরে এস প্লাস D1 প্লাস এস প্লাস সাবজেক্ট। স্যার এস প্লাস D1 প্লাস এস প্লাস সাবজেক্ট বুঝলাম না স্যার। বুঝাচ্ছি স্যার একটু পরেই। 2 নম্বরে কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচার কি? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব। ওই যে এমিজার ওয়াজার। এরপর কি? D2। স্যার D2টা বুঝলাম না, D1 লিখলেন বুঝলাম না, D2 বুঝলাম না। বুঝাচ্ছি D2। তাহলে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, D2। এরপর কি? দেন এনি আদার অবলিক দেন মোস্ট আদার, দেন এনি আদার অবলিক দেন মোস্ট আদার প্লাস নাউন প্লাস এক্সটেনশন। 3 নম্বরে সুপারলেটিভ।
সুপারলেটিভ ডিগ্রি সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্লাস দি অথবা ওয়ান অফ দি প্লাস D3 প্লাস নাউন প্লাস এক্সটেনশন। স্টুডেন্টস, যদি কারো এই স্ট্রাকচার গুলো মুখস্থ থাকে, ডিগ্রি কোনো ফ্যাক্ট না, কোনো বিষয় না ডিগ্রি, তার জাস্ট এই স্ট্রাকচার গুলো মুখস্থ, ঠান্ডা মুখস্থ, 1 ঘন্টা লাগবে আমার, যাক না 1 ঘন্টা জীবন থেকে, আমার ডিগ্রিটা আমার ভিতরে চলে আসবে। মুখস্থ এমন লেভেলে মুখস্থ করতে হবে যেন একবারে বললেই যেন বলতে পারে স্টুডেন্ট। এখন নাউন প্লাস এক্সটেনশন বুঝলাম না স্যার, এইটা বুঝলাম না, D2 বুঝলাম না, আমরা ডিগ্রি 1 পজিটিভ ডিগ্রি একটু লিখি, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। পজিটিভ যেমন গুড আর বেটার, বেস্ট, টল, টলার, টলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট। EST তে ম্যাক্সিমাম হয়, একটু ব্যতিক্রম কি, যেমন বিউটিফুল, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল, ভ্যালুয়েবল, মোর ভ্যালুয়েবল, মোস্ট ভ্যালুয়েবল, ট্যালেন্ট, মোর ট্যালেন্ট, মোস্ট ট্যালেন্ট। সবগুলা EST দিয়ে হবে না। তাহলে আমার এখানে বইয়ের মধ্যে ব্যাপক আছে, স্টুডেন্ট যদি বইগুলো ঘাটে তারা ডিগ্রির এই ফর্মগুলো বুঝতে পারবে। পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, পজিটিভটাকে এমনি শর্টভাবে বোঝানোর জন্য আমি D1 বলি, আর কম্পারেটিভ কি বলি D2, মানে ডিগ্রি 2, ডিগ্রি 1 নম্বর ডিগ্রি, ডিগ্রি 1 D2, এরপর কি বলি D3। স্টুডেন্ট এতটুকু মনে রাখবে। স্টুডেন্টস, এই এই স্ট্রাকচার গুলা আমরা এই স্ট্রাকচার গুলো অনুযায়ী আমরা করব, এগুলা মনে রাখবো, বইয়ের মধ্যে বারবার পড়ার চেষ্টা করবো, এগুলো মনে থাকবে। সো পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম গুলো মুখস্থ করে ফেলবো, 1-150 আছে বইয়ে, 1-150 মুখস্থ করে ফেলবো, তাহলে আমি আটক হবো না। এখন আমরা একটা চেঞ্জিং এ যাবো, কিসে যাবো, একটা চেঞ্জিং এ বলছিলাম, যেটা বলছিলাম যে আমরা একটা চেঞ্জিং এ যাবো, চেঞ্জিং এ একটা বাক্য লিখি, এই বাক্যটা আমি চেঞ্জ করবো, দেখা যায় 2টা ফর্মে করে ফেলবো। হি ইজ দা টলেস্ট বয়, হি ইজ দা টলেস্ট বয়, এটাকে আমি পজিটিভ করব আর কম্পারেটিভ করব, 2টা করবো। তাহলে যে কোনো কোন সময় কোনটা আসে বলা যায় না, পজিটিভ আসতে পারে, কম্পারেটিভ আসতে পারে, পজিটিভ করি। আর ক্লাস 9 এবং 10 এর ক্ষেত্রে ডিগ্রিটা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ওইভাবে চেঞ্জ আসে না, জাস্ট একটা ভাষায় চলে আসছে, এটাকে নেগেটিভ, কিস আসছে নেগেটিভ। এই পজিটিভ সুপারলেটিভ ডিগ্রিটাকে পজিটিভ করা, এটাই নেগেটিভ। যেমন পজিটিভ করবো, এখন পজিটিভ করলে নো আদার অবলিক ভেরি ফিউ, এখানে নো আদার বসবে, কি বসবে নো আদার, এরপরে কি ভেরি ফিউ দিব না, নো আদার হচ্ছে অবলিক ভেরি ফিউ, এরপরে কি নাউন প্লাস এক্সটেনশন, নাউন প্লাস এক্সটেনশন কোথায় পাবো, নাউন প্লাস এক্সটেনশন পাবো সুপারলেটিভ ডিগ্রি সময় আমরা D3 এর পর। D3 বলতে যেমন টল, টলার, টলেস্ট, গুড, বেটার, বেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, এই যে EST যুক্ত বা D3 বা সুপারলেটিভ ফর্মের পরের অংশটা পুরোটা এনে কি আছে, জাস্ট বয় আছে, তা নো আদার বয়, বয় লিখলাম। এরপরে কি নাউন প্লাস এক্সটেনশন লিখছি, নাউন এটা নাউন, এক্সটেনশন নাই, এরপরে কি অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি কি আছে ইজ, এটা বসাবো, ফ্যাক্ট হইছে না, নো আদারের সঙ্গে ইজ লাগবে, এই ইজ দিলাম, এরপর কি ইজ দিলাম, এরপরে কি করবো আমরা অক্সিলারি ভার্ব দিলাম, এরপর এস লিখি এস, এরপরে বলছে D1, D1 কোনটা, ওই যে টল, টল হলো D1, টলার হলো D2, আর টলেস্ট হলো D3। এখানে কি আছে, এখানে টলেস্ট আছে, কি লিখতে হবে আমার, টল লিখতে হবে, কি লিখতে হবে, তারপরে কি এস D1, এটা D1, এস D1, এস প্লাস সাবজেক্ট, সাবজেক্টকে হি, ওখানে হি লাগলাম, সাবজেক্টকে এই যে হি, এই হিটাই না। একটু বোঝাই, কম্পারেটিভ দিয়ে বোঝাই, কম্পারেটিভ স্ট্রাকচার কি বলছে, প্রথমে কম্পারেটিভ স্ট্রাকচার কি বলছে, সাবজেক্ট, সাবজেক্টকে হি, সাবজেক্ট লাগলাম, এরপরে বলছে অক্সিলারি ভার্ব ইজ দিলাম, এরপর বলছে D2, দেন D2 কোনটা, টলেস্ট, এই যে এটা হলো D3, D3 D2 কি টলেস্ট, D2 হলো টলার, হি ইজ টলার। এখন এখানে কি হবে, দেন এনি আদার অবলিক দেন মোস্ট আদার, ফ্যাক্ট এখানে স্যার দেন এনি আদার দিব না দেন মোস্ট আদার দিব, স্যার নো আদার দিব না ভেরি ফিউ দিব, স্যার এখানে আপনি আবার এখানে বলছেন স্যার দি লিখবো না ওয়ান অফ দি লিখবো। এই 3টা জিনিস ক্লিয়ার যে স্টুডেন্ট করতে পারবে তার কাছে এগুলো কোনো বিষয় না।
তাহলে এখন লিখি হি ইজ টলার, এরপরে এখানে দেন এনি আদার আসবে, কি আসবে? দেন এনি আদার, দেন এনি আদার, এরপর কি নাউন প্লাস এক্সটেনশন শুধু জাস্ট বয়, জাস্ট বয়। কি লিখলাম? কম্পারেটিভ ডিগ্রি লিখলাম। কম্পারেটিভ জাস্ট স্ট্রাকচার কি? এই বাক্যটা হি ইজ দ্য বেস্ট বয়, এটা কি বললাম? প্রথমে হি লিখলাম, সাবজেক্ট লিখলাম, অক্সিলারি ভার্ব লিখলাম, এরপর কি টলার, এরপর কি টলার। কেন? এই যে সাবজেক্ট লিখতে বলছে কম্পারেটিভে, এরপরে সাবজেক্ট লিখলাম, এরপর অক্সিলারি ভার্ব লিখতে বলছে, অক্সিলারি ভার্ব লিখলাম, এরপরে বলছে কি যে ডি টু মানে কি যে টলেস্ট, এই যে টলেস্ট ডি টু কি টলার, এরপরে দেন এনি আদার অবলিক দেন মোস্ট আদার। এই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি এখনই। তাহলে এখানে দেন, তাহলে এখানে কি লিখলাম? দেন মোস্ট আদার, দেন এনি আদার লিখলাম, এনি আদার, এরপর নাউন প্লাস এক্সটেনশন। নাউন প্লাস এক্সটেনশন কোনটা? এই যে বয়, এগুলো নাউন। আমি আবার একটু দেখছি, আর একটা বাক্য লিখতেছি, ক্লিয়ার হয়েছে। দেখি, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বয়, না মোস্ট বিউটিফুল বয়েস, মোস্ট বিউটিফুল বয়েস, এই বিষয়টা মাথায় রাখতে হবে। কারণ ওয়ান মানে একজন, কতজন? একজন, বয়েসদের মধ্যে সে একজন। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বয়েস ইন দ্য ক্লাস। এটাকে আমি কি করব? পজিটিভ ডিগ্রি করব। পজিটিভ ডিগ্রি করতে গেলে প্রথমে কি বসে? নো আদার অবলিক ভেরি ফিউ। স্যার দিব কোনটা? এখানে ভেরি ফিউ আসবে। এর আগে দিলেন স্যার নো আদার, এখন আবার ভেরি ফিউ দিচ্ছেন কেন স্যার? বিষয়টা বুঝতে পারতেছি না স্যার, বিষয়টা বুঝবো স্যার। ভেরি ফিউ লিখলাম, এরপর কি নো আদার অবলিক ভেরি ফিউ, এরপরে কি নাউন প্লাস এক্সটেনশন। নাউন কোনটা? এই যে বয়েস, বয়েস লিখি, বয়েস। আর এক্সটেনশন কোনটা? এখানে এক্সটেনশন আছে, ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। এরপর কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এখানে কি আছে? ইস, এখানে কি দেবো? ইস। যে না মাই ডিয়ার স্টুডেন্টস, মাই লাভিং স্টুডেন্টস, ইজ হবে না, কি হবে? এখানে আর হবে। কেন? এখানে কিন্তু এর আগে একটা নো আদার দিয়েছিল, কিন্তু এখানে কি আছে? বয়েস, একটা বয় না, অনেক বয়স, তাহলে প্লুরাল, এখানে কি আছে? আর। এরপর কি অক্সিলারি ভার্বের পরে এস, এরপরে ডি ওয়ান কোনটা? এই যে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আমার পজিটিভ ডিগ্রিতে D1 লাগবে সবসময়, পজিটিভে কি লাগবে? ওয়ান, তাহলে বিউটিফুল। এস বিউটিফুল, এরপর কি এস, এস দিলাম, এরপর সাবজেক্ট, সাবজেক্টকে কি লিখলাম? আমি এটা ক্লিয়ার ভাবে বুঝে, ঠান্ডা মাথা একবারে জাস্ট প্রথমে এটাকে পজিটিভ করতে বলছে, পজিটিভ স্ট্রাকচার চলে যায়। আমি তো লিখে দিছি এখানে, স্টুডেন্ট মুখস্থ করে ফেলবে। নো আদার অবলিক ভেরি ফিউ, এখানে আমি ভেরি ফিউ দিলাম, কি দিলাম? ভেরি ফিউ। এরপরে কি নাউন, নাউন কোনটা? আসলে এই যে বয়েজ আছে না, এটাকে নাউন হিসেবে কল্পনা করবে। বয়েজ এক্সটেনশন, বয়েজ ইন দ্য ক্লাস, বয়েজ ইন দ্য, নাউন বা প্রোনাউন এগুলো থাকে, বয়েজ ইন দ্য ক্লাস। এখন কি হলো? নো আদার, এই যে নাউন প্লাস এক্সটেনশনটাকে এইভাবে স্টুডেন্টরা মনে করবে। সুপারলেটিভ থেকে করতে গেলে, সুপারলেটিভ থেকে পজিটিভ করতে গেলে তখন মনে করবে যে আমার সুপারলেটিভ ফর্ম যেটা আছে এই D3, এই D3 এর পর থেকে করতে হবে। কার পর থেকে? এই যে D3 এর পরে যা আছে তাই, যা আছে তাই। এই যে বয়েস, বইয়ের মধ্যে লেখা আছে যে সুপারলেটিভ ফর্মের পরের অংশ, সুপারলেটিভ ফর্ম কোনটা? মোস্ট বিউটিফুল। এটার পরের অংশ কি? বয়েস ইন দ্য ক্লাস। এরপর কি অক্সিলারি ভার্ব আর লাগলাম, এরপরে এস দেন, এস দিলাম, এরপরে D1 কোনটা? ওই যে পজিটিভ ফর্ম, বিউটিফুল, জাস্ট বিউটিফুল, বিউটিফুল লিখলাম, এরপরে আবার এস দেন, দিলাম এস, এরপর কি সাবজেক্টকে, সাবজেক্টকে এখানে হি, সাবজেক্টকে হি, এই হিটাকে এখানে বসাবো। এটা হলো কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। এখন আমরা কি করব? কম্পারেটিভ ডিগ্রি করব। কি করব? কম্পারেটিভ ডিগ্রি। যে কোনো একটা ডিগ্রি থেকে দুইটা দিতে পারে। কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি কি? প্রথমে সাবজেক্ট হি, সাবজেক্টের পরে কি আছে? ইজ আছে, ইজ দিলাম, সাবজেক্ট লেখো, অক্সিলারি ভার্ব দিলাম, দিলাম, এরপর D2, D2 কোনটা? বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এখানে কি হবে? মোর বিউটিফুল হবে, মোর বিউটিফুল। এরপর কি D2 লিখলাম, এরপর দেন এনি আদার বা দেন মোস্ট আদার। স্যার এই বিষয়টা বারবার ভেজাল লাগে যায় স্যার, কি করবো? এখানে দেন মোস্ট আদার হবে, কি হবে? দেন মোস্ট আদার, বয়েস
ইন দা ক্লাস। কি শিখলাম? প্রথমে কম্পারেটিভে প্রথমে সাবজেক্ট এলাম, অক্সিলারি ভার্ব দিলাম। এরপর কি ডি টু, মোর বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এখানে ডি টু মোর বিউটিফুল, এটা পুরোটা ডি টু। তাহলে কি হলো? মোর বিউটিফুল। এরপর কি দেন নিয়ে যাবো, দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার আসছে স্যার, এইটা ভেজাল শেষ করে দেন স্যার। দিচ্ছি স্যার, এখনই শেষ করে দিব। মোস্ট আদার, দেন এনি আদার, দি অথবা ওয়ান অফ দি, এরপরে নো আদার বা ভেরি ফিউ, এটা শেষ করে দিব এখন, আজকে শেষ করবো ইনশাল্লাহ এই ক্লাসে। তারপর কি হলো? এরপরে মোস্ট, তাহলে কি হলো? দেন মোস্ট আদার লিখলাম, নাউন প্লাস এক্সটেনশন লিখবো। নাউন প্লাস এক্সটেনশন কি? এই যে বয়েস ইন দা ক্লাস, এটা নাউন প্লাস এক্সটেনশন। বা এখানে লেখা থাকবে যে ওই যে সুপারলেটিভ ফর্মের পরের অংশটা পুরোটা বসে, বইয়ের মধ্যে এভাবে লেখা আছে। আমরা ডিগ্রির মধ্যে একটা ছোট, স্টুডেন্টরা ম্যাক্সিমাম টাইম এই বিষয়টা জানলে ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন এটা ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার করে দেই। যেমন পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের ক্ষেত্রে পজিটিভে যদি নো আদার থাকে, এই ডিগ্রিটাকে আমি কম্পারেটিভ বলে দেন এনি আদার বসাবো, দেন এনি আদার বসাবো। আর সুপারলেটিভে কি বসাবো? নো আদার, দেন এনি আদার, সুপারলেটিভ জাস্ট দি ব্যবহার করবো। কি ব্যবহার করবো? দি ব্যবহার করবো। আর ভেরি ফিউ, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, এবার কি? ওয়ান অফ দি। খুব ভালোভাবে নেই, এটা আমি বারবার কাজে লাগাবো। নো আদার থাকলে দেন এনি আদার বা দি। যখন পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকবে, কম্পারেটিভ করতে গেলে দেন এনি আদারটা ব্যবহার করবো। আর পজিটিভে কি? শুধু জাস্ট দি ব্যবহার করবো, দি প্লাস ডি থ্রি বা সুপারলেটিভ ফর্মটা। এরপরে ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার, আর কি ব্যবহার করবো? ওয়ান অফ দি। এটা আমি লিখতে পারলে ভালো ছিল, বোর্ডে প্লেস কম হয়, বোর্ডের জায়গাটা কম। আমি আর একটু লিখি, একটা কম্পারেটিভ ডিগ্রি লিখি, বাকি দুইটা করবো। কম্পারেটিভ ডিগ্রি লেখন হি দিয়ে দিই, হি ইজ বেটার, লিখলাম বেটার দেন এনি আদার বয়, হি ইজ বেটার দেন এনি আদার বয়। এই ডিগ্রিটা কম্পারেটিভ না পজিটিভ না সুপারলেটিভ আমার বুঝতে হবে। বেটারের বাড়ি কই? গুড, বেটার, বেস্ট। গুড থেকে বেটার হয়েছে, তার মানে এটা ডি টু মানে কি? কম্পারেটিভ ডিগ্রি। ডি টু মানে কি? কম্পারেটিভ। তাহলে কি হলো? এটাকে আমরা কি করব? পজিটিভ ডিগ্রি করবো। কি করবো? পজিটিভ ডিগ্রি। পজিটিভ একটু আগে বললাম আমি, দেন এনি আদার যদি থাকে, তাহলে এই বাক্যটাকে করতে গেলে আমার নো আদার আনতে হবে। কি আনতে হবে? নো আদার। লিখি পজিটিভ করলে নো আদার লিখলাম। এরপর কি? নো আদার লিখলাম। এরপরে কি লিখবো? নো আদার লিখলাম। নাউন প্লাস এক্সটেনশন, নাউন কোনটা? ওই যে দেন এনি আদারের পরে থাকে। কম্পারেটিভ থেকে যখন আমি করবো স্টুডেন্টস, তখন দেন এনি আদারের পরে নাউন প্লাস এক্সটেনশন খুঁজবো। এখানে বইয়ের মধ্যে লেখা আছে স্ট্রাকচারটা এরকম, যে নো আদার প্লাস দেন এনি আদার বা দেন মোস্ট আদারের পরের অংশ, এভাবে লেখা আছে পজিটিভ করার সময়। এখানে দেখি দেন এনি আদার বা দেন মোস্ট আদার পরের অংশ জাস্ট বয় আছে, বয় লিখলাম। এরপরে কি বলছে? যে নাউন প্লাস এক্সটেনশন বলতে ওইটাই বলতে, এখানে লিখে দিই আমি। নাউন প্লাস এক্সটেনশনের ক্ষেত্রে একটু, নাউন প্লাস এক্সটেনশন কি? ডি থ্রি এর পর পাওয়া যায়, ডি থ্রি এর পর, অথবা দেন এনি আদার বা দেন মোস্ট আদার এরপর পাওয়া যায়। মনে থাকবে কিভাবে? তাহলে নাউন প্লাস এক্সটেনশনটা আমি একটু সহজ করে বলার জন্য বলছি। এটা কোথায় পাবো? ডি থ্রি এর পর পাবো, নাহলে কম্পারেটিভ ক্ষেত্রে দেন এনি আদার বা দেন মোস্ট আদারের পরে পাবো। এখন লিখি এখানে দেন এনি আদার বা দেন মোস্ট আদারের পরে কি আছে? বয়। এই যে বয় লিখলাম, এটাই নাউন প্লাস এক্সটেনশন বলতেছি আমি। এরপর অক্সিলারি ভার্ব কোনটা? ইজ, এখানে ইজ দেই। এরপর কি আছে? এই ইজটা যে এখানে এমনটা না, নো আদারের সঙ্গে ইজ বসে। তারপর কি? এরপরে হলো নাউন অক্সিলারি ভার্ব লিখলাম। এরপরে কি? এস লিখি। এরপর ডি ওয়ান দেন স্যার, ডি ওয়ান কোনটা? এই যে বেটার আছে না, বেটার কই থেকে আসছে? গুড থেকে। এখানে কি হবে? গুড। এরপরে এস প্লাস সাবজেক্টকে
কিসে কি লিখলাম? নো তারপর ভেরিফিউ লিখলাম। নাউন প্লাস এক্সটেনশন বলতে ওই যে দেন এনে এদের পরের অংশটা বসালাম, বসানোর পরে অক্সিলারি ভার্ব বসালাম ইজ, এরপরে এস দেন দিলাম এস, এরপর ডি1 দেন দিলাম ডি1, এরপরে আবার এস দেন দিলাম এস, এরপরে কি সাবজেক্ট চাইছে, সাবজেক্ট দিলাম। এটা হলো কি পজিটিভ ডিগ্রি। আর একটা কম্পারেটিভ ডিগ্রি আজকে পড়বো আমরা। ডিগ্রিটা 2টা ক্লাস লেগেছে, একটু সময় লাগবে। কম্পারেটিভ করি, এটা কম্পারেটিভ যেহেতু আছে তো সুপারলেটিভ করবো। কি করবো? সুপারলেটিভ প্রথমে সাবজেক্ট বসে, অক্সিলারি ভার্ব বসে, এরপর কি সাবজেক্ট, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, এরপর দি অবলিক ওয়ান অফ দি। কোনটা বসবে? বলছিলাম আগেই যে দেন এর নিয়ে দার বা নো আদার থাকলে কি বসে? শুধু দি, জাস্ট দি। এরপর ডি3 কোনটা? দি অথবা ওয়ান অফ দি বসালাম, বসানোর পরে কি ডি3 কোনটা? বেস্ট। ডি3 কোনটা? বেটারের দিকে কিন্তু বেস্ট, এখানে বেটার আছে তাহলে কি হবে? বেস্ট। এটা হলো ডি3। এরপর নাউন প্লাস এক্সটেনশন, ওই যে বয়। কোথায় পাবো নাউন প্লাস এক্সটেনশনটা? কম্পারেটিভের সময় কোথায় পাবো? দেন এনিয়াদের পরে পাবো। সুপারলেটিভ হলে কোথায় পাবো? ডি3 বা সুপারলেটিভ ফরম্যাট পরে পাবো। লিখে দিচ্ছি আমি, দেন নাউন প্লাস এক্সটেনশন কোথায় মিলে? ডি3 এর পরে পাওয়া যায়, অথবা দেন এনিয়াদের বা দেন মোস্ট আদারের পরে পাওয়া যায়। তাহলে কি দিলাম? হি ইজ দ্য বেস্ট বয়, হি ইজ দ্য বেস্ট। আজকে স্টুডেন্টস ডিগ্রি ক্লাস আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি আর একটু ডিগ্রি পড়ানোর পরে আমরা এক্সক্লামেটরি, অ্যাসারেটিভ এবং ইম্পারেটিভ এই বাক্যগুলো বোঝার পরে অন্তত বলতে পারবো যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কিছু আইডিয়া দিয়ে আমি চেঞ্জিংটা শেষ দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম।